গুরু চরণে যেজন দিতে পারে ভার, অনারাসে হয়ে যায় ভব নদী পার। এই জগতে সবাই পর হবে, গুরু পর হবে না। যেদিন ভব নদীর পার ঘাটে দাঁড়াবা, বৈতরণের ঘাটে, ফুলছিরাদের ঘাটে, ওই ঘাটের মাঝি হবে যার যার গুরু, যার যার মুর্শিদি, যার যার দয়াল। সেই দিন তারাই হবে ঘাটের মাঝি। মা, পৃথিবীতে আপন থাকলে এক ব্যক্তি আছে, সেটা গুরু। অনেক কথা আছে বাবা, মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে বলা যায় না, এমনকি স্ত্রীর কাছে বলা যায় না। ইউটিউব চ্যানেল গোটা সবাই শুনবে আমার কথাটা। পৃথিবীতে এমন কোনো কথা নেই যেটা গুরুর কাছে বলা যায় না। এই জন্য গুরু সর্বসর্বা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুরেব পরব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা কয় না, ব্রহ্মা দেবতা তারও বড় আমার গুরু। গুরু বিষ্ণু কয় না, দেবতা আরো বড়, মহেশ্বরকে আরো বড়। গুরুরেব পরব্রহ্ম তস্ময়, মানে দেবতা করেও সবারও বড়। এখন একটা ছোট্ট কথা শুনে পার হব। বাবাজিরা দয়ার করে একটু বলবেন, এই কথাটা শুনে পার হব। কথাটা হলো, গুরু বড় না ভগবান বড়? একটা কথা, ভগবান বড় না গুরু বড়? ভগবান বড়। ঘর বড় না ঘরের মালিক বড়? ঘর বড়। হ্যাঁ, এই দাদু ভাইরা যারা বিয়ে করেনি তারা কও, ঘর বড় না ঘরের মালিক বড়? ঘর বড়। ঘর বড়, ঘর বড়। আমিও তো নেই কই, কারণ ঘরের মধ্যে মালিক ঢুকে, ঘর তো আর মালিকের মধ্যে ঢুকতে পায় না। হরিবল। বিশাল তত্ত্ব বাবা, আমি পাগলা দুলাল। এখন আমার কথা বুঝবেন না, তবে বুঝবেন একদিন। আর যেদিন বুঝবেন না, সেদিন ঘাটেও নৌকা থাকবে না, স্টেশনেও আর গাড়ি থাকবে না। আমার কথাগুলো যদি সময় মতো বুঝে গুরু ধরে চলতে পারতা, আমি আসলে বলে গেলাম, তোমার এই সোনার দেহটা সোনাই থাকতো, এই দেহটা কোনোদিন নষ্ট হতো না। না ভাই, সাধন ভজন সব গুরুর কাছে বাবা। হরিবল হরিবল। হরিবল। গুরুর দেশে একটা কথা বলি, আমার আসরে তো অনেক শিষ্য মা বাবারা বসে আছো, শোনো। গুরুর কাছে বাবারা, সিয়ারের বাবা, নিসের বাবা, যারা দাদু ভাই বিয়ে করে, তোমরা শোনো, গুরুর কাছে কিছু কর্ম আছে বাবা। 3 দিনের মধ্যে আসতে আমি কইলে, মা আমি গতকাল এক জায়গায় মন্ত্র দিছি, গেছিলাম মধুপুর। 10 তারিখে বিয়ে হয়েছে, 11 তারিখ বেশি বিয়ে, কালকে 12 তারিখ গেল না, কালকে মন্ত্রে নিল। না, কীর্তন ছিল তো পরশুদিন। হ্যাঁ, পরশুদিনে কীর্তন ছিল, কাল আমার ফাঁকা ছিল, কালকে তো এখানে আমি আইছি। মন্ত্র দিবের বসে, এই যে তত্ত্বটা দিয়ে গেলাম, মন্ত্র দিতে বসে ছেলে মেয়েরা কইলাম, তোমরা তো কয়েকদিন পরেও নিতে পারতে মন্ত্র, ওরা যে এত জ্ঞানী আমি এটা জানতাম না। হ্যাঁ, আমার খালি একটা কথা কইল, ছেলেটা তো বললো না, মেয়েটা বললো, কই বাবা একটা কথা কই। আমি তো কি কও? কচ্ছে বাবা, শাস্ত্রে দেখছিলাম লেখা আছে, যে কোনো বস্তু একটু হওয়ার আগেই সেই বস্তুটা যেন গুরু গোবিন্দের চরণে সঁপে দেওয়া। হরিবল হরিবল হরিবল। আরে কথাটা হলে সামান্য না দাদা, কথাটা কেউ সামান্য মনে করো না। আমি নিজে গুরুদেব হয়ে মেয়েটার পায়ে ভক্তি দিয়ে কইছি, মা তুই পাস, তুই ছোট মেয়ে, ক্লাসে 8-এ পড়িস, তুই কি করে বুঝতে পারলি? কয় বাবা, দাদা একটু ছোট করে মিষ্টি, মালটা, কমলা, শশা। আচ্ছা, দোকানে গিয়ে কি কইছি, দোকানদার দাদা 1 কেজি আপেল দেন, 1 কেজি কমলা দেন, 1 কেজি পেয়ারা দেন, 1 কেজি শশা দেন, 1 হালা
কলা দেন, 1 কেজি মিষ্টি দেন, এটাই কইছি না? আমি কিন্তু বাস্তববাদী নাকি দাদা? যারা পড়াশোনা করে দাদু দোকানে তো এই কথাটাই কইছি। আচ্ছা, এখন সবগুলো এনে কেটে কেটে নিবেদন করলাম তুলসীর পাতা দিয়ে। আচ্ছা, এখন কি আর আপেল কমলা আছে? এখন যদি কেউ চায় দাদানা প্রসাদ দেন, বুঝাইতে পারছি কথাটা? এবার তো ক্লিয়ার। তার মানে যতক্ষণ নিবেদন না হয় ততক্ষণ ওটা আপেল কমলাই থাকে। এখন বুঝে দাও, বুঝাইতে পারছি এবার? আর যেদিন গুরুর চরণে নিবেদন হয়ে গেলে তখন গিয়ে তোমার এই দেহটাও প্রসাদ হয়ে গেল। হরি বল, এই জন্য অনুরোধ, যারা বিয়ে করনি, আমার অনুরোধ থাকলো, বিয়ের দিনে বাসি বিয়ে নাহলে বউ ভাত 3 দিনের মধ্যে তুমি মন্ত্র নিবা। 3 দিন তোমার সময় থাকলে 3 দিনের মধ্যে মন্ত্র আরো বেশি ভালো হয়, আরো বেশি ভালো হয়। যদি কেউ বিবাহের আগেই যদি কেউ গুরু মন্ত্র নিতে পারে তার জন্য বেশি ভালো। মা, একটা গান আছে না, কন্ত অনেক আগে দেখতাম, এ বাবা, এই বাবা, এ বাবা, 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 অনেক আগে গানটা আপনারাও শুনেছেন, সিনেমাও দেখতাম, যাত্রাও দেখতাম, আপনারা দেখেছেন, রঙিন কি? ভালো করে কন, ভালো করে কন, রঙিন কি? রূপবান না বান? ভালো করে হিসাব করে, রূপ রূপ বান। জয় রাধে। বিশাল তত্ত্ব। আমি এত এত আলোচনা করার আমার শেষ আসর, এই গভীর আলোচনা আমি এই 77 আসরের মধ্যে আমি এত গভীরে কথা ভাত দেয়নি। রূপবান, রূপ হৃদয়ে বেঁধে নে, যার যার গুরু রূপ, যার যার মুর্শিদের রূপ, যার যার দয়ালের রূপ হৃদয়ের মাঝে বেঁধে নাও, তার আর বরণেও ভয় থাকবে না। ওই গানে শিল্পীর নাম ছিল কি? আব্দুল আলী। উনি কিন্তু একটা গান গাইছিল, কি গানটা রে মনে নেই, ওই যে দীক্ষা শিক্ষা না নিয়ে আগে করলাম বিয়ে, গাছের টাকা খরচা করে নিজে গেলাম গোলাম হইয়া। ওমন মাঝিরে ভাঙ্গা তরিয়ার বাইতে আছে না বাবা? আছে না? সামান্য মনে করেন না, ওমন মাঝিরে ভাঙ্গা তরি বাইতে জানো না, আছে না বাবা? এ মা, এখনই যাস কে? বস, আরো অল্পে না, আরো অল্প, একটু 20 মিনিট যাবা না? এমনি জিরেচ্ছ? আর যদি যাও তাহলে না দিয়ে থুয়ে যাই, এই এরকম দিলি হবে বাবা। তাহলে দিদিমণিরা আর কলে কখনো বলবেন আমি কলে তোমাদের গোসাই না, আমি তোমাদের গুরুও না। তারপরও কথাগুলো আমি গভীরে হাত দিলাম। এই কর্তব্য করলে মা বাবার, ছেলে মেয়ের করলে দোষ নাই, কর্তব্য শ্বশুর শাশুড়ির। কারণ মন্ত্র তোমরা সময় সঠিক সময় নিয়ে দিলে না কেন? প্রমাণ আসলে বলে গেলাম, যতক্ষণ তোমার গুরু দীক্ষা না হবে, মা এই তোরা যারা একাদশী করি, মালা জপি, শুনে রাখ, আজ লক্ষ্মী পূজা করি, শিবের মাথা জল ঢালা ঢালিতে কয়েকদিন পরে করবুনি, শিবরাত্রি কয়ে গেলাম। যতক্ষণ গুরু না ধরবি, আমার কাছে দলিল আছে, ভগবান নিজে কইছে নারদ, যে ব্যক্তি গুরু ধরেনি আর কোন ক্রিয়াকর্ম আমি ভগবান গ্রহণ করি না। শুনে রাখ, তো কষ্ট করাই ব্যথা, কোনো কিছু ভগবান গ্রহণ করবে না। অদীক্ষিত ব্যক্তির কোনো কিছু ভগবান গ্রহণ করে না। কারণ শাস্ত্রে, আমি বলিনি, আমি পাগলা, আমার কথা মানবেন না, শাস্ত্রে লেখা আছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে। এটা আমার কথা না, শাস্ত্রের কথা। কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। যদি বলেন দুলে দাদা মানি না, চৈতন্য খুলে দেখবেন লেখা আছে, নিমাই যখন জন্ম নিল শশী মায়ের উদুরে, ও মায়েরা, নিমাই জন্ম নিয়েছিল শশী মায়ের উদুরে, 3 দিন পর্যন্ত নিমাই তার মায়ের স্তনের দুগ্ধ সেবা করেনি। অদ্বৈত বলেছিল, নিমাই তোমার মাকে দেখুল, তুমি মায়ের স্তনের দুগ্ধ সেবা করো না কেন? নিমাই 3 দিনের সন্তান অদ্বৈত কানাকানি করেছিল, অদ্বৈত মায়ের স্তনের দুগ্ধ সেবা করবো না কেন? কেন অদ্বৈত নিমাই কি হয়েছে? কেন তোমার মায়ের স্তনের দুগ্ধ সেবা করবে না? কত কষ্ট করে তোমার মা পৃথিবীতে এনেছে, তুমি ভগবান, কেন মায়ের স্তনের দুগ্ধ সেবা করবে না? নিমাই বলেছিল, অদ্বৈত তুই জানিস না অদ্বৈত, আমার মাঝে এখনো অদীক্ষিত, তার গুরু দীক্ষা হয় নাই। একবারে পাকা দলিল ইউটিউব চ্যানেল, ওই 7 দোকানে যায় গল্প করবে, গল্পের মুড়ে তুলে তুলে
5 টাকার চা খাবার 100 টাকার গল্প করবে। দুলাল দাদা কি কয়, আমি যে কি কই, আমারটা যদি বুঝতে তাহলে তো কাজই হতো। এখন বুঝবা না, বুঝবা, কিন্তু তখন আর সময় থাকবে না। এই জন্য দরবেশ লালন বলল, তোর সময় গেলে সাধন হবে। বলেনি বাবা, সময় থাকতে পথে আসতে হবে। সঠিকভাবে যদি কেউ গুরুর কর্ম করে, এই দিদিরা, গুরুর কাছে কিছু জিনিস আছে, জিনিসগুলো নিয়ে সময় থাকতে সঠিকভাবে যদি কর্ম করতে পারে, মাইক দিয়ে বললাম, ইউটিউব চ্যানেল রাধা মাধব সাক্ষী, আমার মনে হয় আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। আজকে 35 বছর চলছে, যদি মিথ্যা কথা কই। জ্বর হলেও তো একটা প্যারাসিটামল মানুষ কিনে খায়, খায় না বাবা? আমি আজও আমার জীবনে এই 35 বছর সাধনার বয়স, আজও একটা প্যারাসিটামল কিনে খাইনি। তাহলে অবশ্যই আমার সাধনায় কাজ হয়েছে, নাকি বাবা? নাকি বাবা? তাহলে অবশ্য কাজ হয়েছে। 5 তলা বিল্ডিং এর মালিক, চৈত মাসের রোদ, বাড়ির ছায়া পড়ছে, ঘুম নাই, নিচে আসে, শহরের বড় বাবু 5 তলা বিল্ডিং থেকে নামে আসে, 4 রিস্কালা। কি বাবু, চলো রিস্কালাকে কই দেবো, কয় ডাক্তারখানায়, ঘুম নেই, ঔষধ আনবার দেবো। রিস্কালাকে আমি পারবো না, আমি ঘুম পাচ্ছি। দয়া করে কোন সুখীকে গৌর হরি বল। 5 তলা বিল্ডিং আর ঘুম নাই, আর রিস্কার উপর শুয়ে ঘুমাই। দেহের সুখটাই বড় সুখ না বাবা? আমি জানি কে বাবা, কে মাও, ও মাও, আমি জানি এটা কারেন্ট, আমি তো জানি কারেন্ট। আচ্ছা, তারপরে যদি হাত দেই, কারেন্ট কি আমায় ক্ষমা করবে? করতেও পারে। হ্যাঁ, ওর নাম কারেন্ট বাবা। ওই মালার বস্তা গলার সাথে বেঁধে থু, ওর নাম কারেন্ট। ও জানবি না যে সাধু না কদু? করতেও পারে, সাধু হও আর কদু হও, নাকি বাবা? আর যেটা দাহিকে শক্তি করবে। যদি ভুল করে কেউ বিষ খায়, বিষ কি জানে যে ভুল করে খাইছে? বিষের দাহিকে শক্তি করবেই, ঠিক? যদি ভুল করে একটা বিষ খান, ভুল বিষ কি মনে করে আমাকে ভুল করে খাইছে? হ্যাঁ, হবে না। তবে তোর মতো হরি না, হয়ও না। বিষ খাইলেও কিছু হয় না, বিষ খেলেও মানুষ বেঁচে যায়। যায়নি বাবা, বিষ খেলেও বেঁচে গেল না। বেঁচে ছিল না কে? ভক্ত প্রহ্লাদ, ঠিক আছে বাবা? আর বাবা বিষ খাওয়াইছিল, খা বিষ, খা বিষ খেয়ে মর। কাঁদতে কাঁদতে হরিনাম করতে করতে বিষ খেয়ে নিল। তার বিশ্বাস ভক্তিতে বিষ তখন অমৃত হয়ে গেল প্রহ্লাদ। এই বিশ্বাসটা যদি থাকে বাবা, অবশ্যই হবে। তাই সখীরে, ও ললিত, ও বিশাখা, একা কুম্ভু সখীরে যমুনাতে জলহরি, ওরে একা কুম্ভ করি, ওরে যমুনাতে জলহরি, জলভরি। এবার জলের করে শ্যামরা, ও কি আহা মরি মরি রে, জলের ভিতর শ্যাম রূপ দেখলাম, ও ললিতা দেখলাম। আরে ফুলের চূড়াটি মাথে, এবার মোহন মুরলি হাতে। ওরে ফুলের চূড়াটি মাথে, আরে মোহন মুরলি হাতে। সখীরে পুন কানু জলে ও কি আহা মরি রে, পুন কানু জলতে এসায়। আমি এখন রূপ দেখে এলাম, আমি এখন রূপ দেখে এলাম,
দেখে এলাম। ওই যমুনাই জল আনতে গিয়ে এখন রোগ দেখে